ইমানি দায়িত্ব একজন মুসলমানের আদর্শ হবে এটা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যতীত বান্দা কারো কাছে মাথা নত করবে না, কাউকে ভয় করবে না। দুনিয়ার জমিনে চলার পথে মানুষ হুমকি ধামকি অনেক কিছু দিবে। ফিরাউনও তো তার অনুসারীদেরকে বা তার গোত্রের লোকদেরকে, তার যে রাজত্ব ছিল, এই ফিরাউনের নাম শুনছেন আপনারা? তার যে রাজত্ব ছিল, এই রাজত্বের ভিতরে যারা থাকতেন, ফিরাউন যাদেরকে শাসন করতেন, তাদেরকে ফিরাউন বলেছিল তোমরা আমাকে খোদা হিসেবে মেনে নাও। আর যারা খোদা হিসেবে না মানতো তাদেরকে ফিরাউন কঠিন নির্যাতন করত, এমনকি তাদেরকে শেষমেশ আগুনে পুড়িয়ে দিত, এমনকি তাদেরকে জনসম্মুখে কতল করে ফেলতো, তাদের শরীর থেকে মাথাকে ছিন্ন করে ফেলতো তরোয়ালের আঘাতে, এমনকি তাদেরকে এরকম ভাবে হাতে পেরেক মেরে, লোহা মেরে, পায়ে লোহা মেরে, এইভাবে কাঠের সাথে মেরে রাখতো, এমনকি তাদেরকে দুখণ্ডিত করে ফেলতো। ফিরাউন এভাবে নির্যাতন করে তাকে খোদা হিসেবে দাবি করাইতে চাইছিল যে আমি হলাম কি খোদা, আমি তোমাদের কি সৃষ্টিকর্তা, আমি তোমাদের খোদা, আমি তোমাদের প্রভু, আমি তোমাদের দেনেওয়ালা, আমি তোমাদের নেনেওয়ালা। কিন্তু যারা ঈমানদার তারা হাজার হাজার জুলুম নির্যাতনের পরেও ফিরাউনকে খোদা হিসেবে মানে না। তাহলে যারা এত নির্যাতনের শিকার হয়েও ফিরাউনকে খোদা হিসেবে মানলো না, তারা কি সফল কাম হলো নাকি ক্ষতিগ্রস্ত হলো? তারা সফল কাম হয়েছে না? তারাই সফলতা হয়েছে। কদ আফলাহাল মুমিনুন, বিশ্বাসীরা কি হবে? অবশ্যই সফল কাম হবে। যারা বিশ্বাস রাখে তারা কি হবে? অবশ্যই সফল কাম হবে। এজন্য মুসলমান কখনো ইহুদি খ্রিস্টানের ভয়ে তার ইমানের স্থান থেকে, তার বিশ্বাসের স্থান থেকে সরে যেতে পারে না। এটা মুসলমানের পরিচয় না। সুতরাং আমরা দেশের স্বাধীনতা দিবসকে আমরা শ্রদ্ধা জানাই, ভাষা দিবসকে আমরা শ্রদ্ধা জানাই, আমরা ভাষা দিবসকে গভীরভাবে শ্রদ্ধা জানাই, এবং যারা শহীদ হয়েছে দেশকে স্বাধীন করার জন্য, যারা ভাষা আন্দোলনের জন্য শহীদ হয়েছে, যারা মা বোনের ইজ্জত রক্ষার জন্য শহীদ হয়েছে, আমরা অবশ্যই তাদেরকে আল্লাহ তাআলার কাছে তাদের জন্য দোয়া করে আল্লাহ যেন তাদেরকে জান্নাতবাসী করেন। সকলে বলেন আমিন। সুতরাং আমরা স্বাধীনতার বিরোধী না, সুতরাং আমরা ভাষা বিরোধী না, আমরা ভাষাকে শ্রদ্ধা করি, আমরা আমার দেশকে ভালোবাসি, আমরা আমাদের দেশের স্বাধীনতাকে শ্রদ্ধা করি, আমরা আমাদের মাতৃভাষাকে ভালোবাসি, আমরা জাতীয় পতাকাকে ভালোবাসি। সুতরাং আমাদেরকে যদি কেউ বলে জঙ্গি বা দেশ বিরোধী, রাষ্ট্রদ্রোহী, তাহলে তারা অবশ্যই ভুল করবে। কেননা আমরা রাষ্ট্রদ্রোহী না, আমরা হচ্ছে শয়তান দ্রোহী। আমরা শয়তানের পক্ষে না, আমরা আল্লাহর পক্ষে। আমরা দেশকে ভালোবাসবো আল্লাহর পক্ষে থেকে, আমরা দেশকে ভালোবাসবো কোরআন অনুযায়ী নাকি? আমরা দেশের প্রত্যেকটা দিবসকে ভালোবাসবো, প্রত্যেকটা দিবসকে পালন করব কোরআন এবং হাদিস অনুযায়ী। কিন্তু কুফর এবং শিরকের সাথে লিপ্ত হয়ে ইহুদি খ্রিস্টানদের দেখানো পথে আমরা আমাদের ঈমান থেকে সরে গিয়ে এই দেশকে ভালোবাসা দেখাইতে চাই না। আমরা দেশকে ভালোবাসি আল্লাহ এবং রাসূলকে রাজি খুশি করে। কথা ঠিক কিনা? এই জন্য যারা আজকে এই 21শে ফেব্রুয়ারি নামে যারা আজকে ওই যে শহীদ মিনারে গিয়ে পুজো করবে, আমি মনে করি এটা অবশ্যই অন্ধকারের ভিতরে লিপ্ত আছে, এরা অবশ্যই জাহেলিয়াতের ভিতরে লিপ্ত আছে। তা না হলে কেন একজন শিক্ষিত মানুষ তাদেরকে আমরা অবশ্যই জাতির মেরুদণ্ড হিসেবে দেখি, তাই না? শিক্ষকগণ, শিক্ষিত শ্রেণীগণ যারা পাঠদান করে থাকেন বা যারা পাঠদান দেন, উভয় পক্ষ আজকে গিয়ে কি করবেন? শহীদ মিনারে গিয়ে ফুল দিয়ে পূজা করে আসবেন। আস্তাগফিরুল্লাহ। মুসলমানের কখনো এটা কম্য হবে না, মুসলমানের কখনো এটা ঠিক হবে না যে শহীদ মিনারে গিয়ে তারা পুজো করবে। কথা বুঝতে পারছেন? একজন মুসলমান হিসেবে আমাদের কর্তব্য থাকবে কখনো ইয়ারকির ছলে হোক, হাসি ঠাট্টার ছলে হোক, রাগের ছলে হোক, কোনোভাবেই কোরআন এবং হাদিসের বাইরে গিয়ে কুফরি এবং শিরকের সাথে লিপ্ত হওয়া যাবে না। এটা মুসলমানের ঈমানি দায়িত্ব। মাহে রমজান পবিত্র মাস, সিয়াম পালন করে কত মানুষ গান বাজনা বাজাবে আজকে। আমরা ভাষা দিবসকে শ্রদ্ধা করি, ভাষা দিবসকে কি করি? শ্রদ্ধা করি। হাজার হাজার মানুষের রক্তের বিনিময়ে আমরা আমাদের মাতৃভাষা পেয়েছি। কথা ঠিক কিনা?
তার মানে এই নয় যে এই ভাষা দিবসকে উপলক্ষ করে গান বাজাইতে হবে, ফুল নিয়ে যায় একটা খাম্বার সামনে গিয়ে মাথা নত করতে হবে। হ্যাঁ, মুসলমান শুধুমাত্র একটা জায়গায় মাথা নত করে, সেটা হচ্ছে কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহ ব্যতীত দুনিয়ায় আসমানের উপরে এবং আসমানের নিচে আল্লাহ ব্যতীত বান্দা কারো কাছে মাথা নত করে। অলৌকিক অনেক কিছু থাকতে পারে, এজন্য এটার কাছে মাথা নত করা যাবে। আসমানের থেকে শুরু করে জমিনের মধ্যবর্তী, জমিনের নিচে থেকে শুরু করে একদম পুরো নিচে পর্যন্ত যা কিছু আছে, ছোট একটা পোকামাকড় পর্যন্ত বা একটা বালিকণা পর্যন্ত সবকিছু সৃষ্টির মালিক কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সুতরাং আমরা আল্লাহ ব্যতীত কারো কাছে মাথা নত করতে পারি না। এটা আমাদের ঈমানি দায়িত্ব। একজন মুসলমানের আদর্শ হবে এটা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যতীত বান্দা কারো কাছে মাথা নত করবে না, কাউকে ভয় করবে না।